আসসালামু আলাইকুম। জাহার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। আজকে আমি আপনাদেরকে দেখাবো সয়াবড়ি রান্না। নারকেল দিয়ে এই সয়াবড়ি রান্নাটি খেতে দারুণ মজা। চাইলে আপনারা ভাতের সাথে অথবা রুটি পরোটার সাথেও খেতে পারেন। সয়াবড়ি নারকেল দিয়ে রান্না করা অনেক সহজ এবং কম সময়ের মধ্যে এই সয়াবড়িটি রান্না তৈরি হয়ে যায়। তো চলুন শুরু করা যাক। তো এই তো এক বাটি পরিমাণ আমি সয়াবড়ি নিয়েছি। এটি হলো সয়াবড়ি। এরপরে আমি গরম পানিতে পরিমাণ মতো লবণ দিয়ে এই সয়াবড়ি আমি সিদ্ধ করে নেব। এরপর 5 থেকে 7 মিনিট আমি এই সয়াবড়িটুকু সিদ্ধ করে নেব। ছয় থেকে 7 মিনিট পরে এই সয়াবড়িটুকু ফুলে ডাবল হয়ে যাবে এবং সেদ্ধ হয়ে আসবে। এরপরে আমি নুডলসের মতন ধুয়ে পরিষ্কার করে নেব ঠান্ডা পানি দিয়ে। এরপরে একটি পরিষ্কার প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেজপাতা, দারচিনি আর এলাচ। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ আর মরিচ কুচি। ব্যাস সবকিছু আমি ভালোভাবে ভাজতে থাকবো একটু লালচে হওয়া পর্যন্ত। যখন একটু লালচে হয়ে আসবে তখন আমি কুসুম গরম পানি দিয়ে দিব। আর এরপর আমি দিয়ে দিব এক এক করে মশলা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, আর এখানে আমি আজকে নারকেল বাটা দিয়ে এই সয়াবড়িটুকু রান্না করব। তো ব্যাস সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর যেহেতু নারকেল বাটা থাকছে সেজন্য আমি হলুদের গুঁড়া দিব না এবং সবশেষে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। ব্যাস একটু পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। যখন কষানো হয়ে যাবে তখন ধুয়ে রাখা সয়াবড়িটুকু আমি দিয়ে ভালোভাবে নাড়তে থাকবো। এরপরে আমি অল্প একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিব। এরপরে রান্না শেষে আমি একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামিয়ে নিব। আর নামানোর আগে আপনারা অবশ্যই একটু ঘি দিয়ে নেবেন, এতে ফ্লেভারটা আরও দারুণ লাগে। তো রান্না রেডি। তো এই তো আমার আজকে নারকেল দিয়ে সয়াবড়ির রান্না। তো আপনারা দেখেই বুঝতে পারছেন কত পারফেক্ট হয়েছে। এটি ভাতের সাথে খেতে দারুণ মজা। চাইলে আপনারা পরোটা বা রুটির সাথেও খেতে পারেন। তো বাসায় এটি আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। নারকেল দিয়ে সয়াবড়ি খেতে দারুণ মজা। সয়াবড়ি আরও অনেক কয়েকটা রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে নেক্সটে আবার হাজির হব। তো সবাইকে অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।